একেবারে কম সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে ফেলুন এই রকম লোভনীয় একটি স্ন্যাক্স। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো অসম্ভব লোভনীয়, খাস্তা, মুচমুচে, সহজ একটি নিমকি রেসিপি। দেখতে সুন্দর এবং ভীষণ খাস্তা এই নিমকি রেসিপিটি আসুন দেখে নিন। নিমকি তৈরি করতে প্রথমে একটি বড় বাটির মধ্যে আমি নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা, আর দিচ্ছি হাফ চামচের একটু কম থাকবে লবণ, আর দিচ্ছি 1 চামচ কালো জিরে। প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু বেশি পরিমাণে সাদা তেল। এখানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। রান্নার তেল 1 টেবিল চামচ দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই তেল দেওয়াতে এটা খুবই খাস্তা হবে। এর বদলে আপনারা ডালডাও ব্যবহার করতে পারেন। আর সবশেষে অল্প একটু সামান্য চিনি আমি এখানে দিয়ে দিলাম। একেবারে সামান্য নামমাত্র অল্প একটু চিনি দেবেন, তাহলে এর টেস্ট দেখবেন আরও অনেক গুণে বেড়ে যাবে। তাই অল্প একটু চিনি দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে মেখে একটু টাইট করে ডো তৈরি করতে হবে। ডো সাধারণত আমরা যেমন রুটি পরোটার জন্য তৈরি করি তার থেকে একটু শক্ত করে ডোটা বানাতে হবে। আর ডোটা যখন তৈরি করবেন জল সবসময় অল্প অল্প করে দিয়েই বানাবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এই যে ময়দার ডোটা কিন্তু পাতলা হয়ে যাবে, তাতে এই নাস্তাগুলো খাস্তা হবে না। কিছুক্ষণ দেখুন মেখে নেওয়ার পরে এইরকম একটু টাইট ডো তৈরি করে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। একটুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার কারণে এই ডোটা দেখবেন আগে থেকে একটু সফট হয়ে যাবে। আর ময়দার ডো মেখে নিয়ে একটুখানি সময় একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, দেখবেন ডোটা বেশ সফট হয়ে যাবে আর বেশ সুন্দর নরমও হয়ে যাবে। কিছুক্ষণ এরকম আর একটু মেখে নিচ্ছি। একটু বেশ ভালো করে মেখে নিলে একেবারে মসৃণ একটা ডো তৈরি হবে। তার জন্য কিছুক্ষণ এইরকম সময় নিয়ে একটু ডোটাকে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে ডোটা কিন্তু বেশ সুন্দর টাইট করে বানানো হয়েছে। টাইট ডো না হলে এটা কিন্তু বেশি খাস্তা হবে না, তাই একটু টাইট করে বানানোর চেষ্টা করবেন। তারপরে হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে, কোনো রকম শুকনো ময়দা বা আটা এখানে ছড়াবেন না, একটুখানি তেল ব্রাশ করে নিয়ে তারপরে একটু এরকম প্রেস করে নেবেন। একটা গোল শেপের প্রথমে রুটি তৈরি করে নেবেন। আর রুটি যখন তৈরি করবেন একটু পাতলা করে তৈরি করবেন, বেশি পুরু রাখবেন না। একটু পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি। তবে রুটি তৈরির সময় কিন্তু কোনো রকম এখানে শুকনো ময়দা দেবেন না, তাহলে কিন্তু ওপরটা একেবারে ড্রাই হয়ে যাবে। ড্রাই হলে এই নাস্তা কিংবা স্ন্যাক্সগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। তাই শুকনো ময়দা কিংবা আটা না ছড়িয়ে অল্প করে তেল মাখিয়ে নিয়ে তারপরে এইরকম পাতলা করে একটা রুটি তৈরি করে নিলাম। তারপরে লাগবে এইরকম ক্যাপ। শিশির ক্যাপগুলোকে নিয়ে একটু এইরকম গোল গোল শেপের কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকিজ কাটার থাকে তাহলে সেটা অবশ্যই কুকিজ কাটার দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এইরকম কিন্তু একটু ছোট করে বানাতে হবে। তাই এইরকম যদি শিশির ক্যাপগুলো থাকে কিংবা কোনো বোতলের ক্যাপ থাকে, তাহলে সেই বোতলের ক্যাপ দিয়ে এইরকম করে ছোট ছোট গোলগুলো বানিয়ে নেবেন। খুব সহজেই দেখবেন তৈরি করে নেওয়া যাবে। হাতের কাছে যেই রকম জিনিস থাকবে সেই জিনিস দিয়েই বানিয়ে নেবেন। এক এক করে সমস্ত দেখুন এইরকম ছোট ছোট লেচিগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে এইরকম ছোট ছোট করে লেচি তৈরি করতে হবে। তারপর এর থেকে সেই সহজ নিমকি কিংবা নাস্তাটা বানাতে হবে। কেমনভাবে বানাচ্ছি তার জন্য ভিডিওটা কোথাও স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব সহজেই বুঝতে পেরে যাবেন। বানানো কিন্তু খুবই সহজ হয়, একটু ভিডিওটার দিকে খেয়াল করলে ভালোভাবে বুঝতে পেরে যাবেন। দেখুন ছোট্ট করে একটি লেচি প্রথমে নিয়ে নিলাম। তারপরে এইরকম হাতের মাঝখানে রেখে এইরকমভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি। এই রকম ভাঁজ দিয়েই এই নাস্তাটা তৈরি করতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর বন্ধুরা দেখলেন, তেমনি বানানো দেখলেন খুবই সহজ। ঠিক একইভাবে আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন দুটি মুখটাকে নিয়ে এইরকম দুটো সাইড এক জায়গায় জড়ো করে দিতে হবে এবং বাদবাকি যে অপর প্রান্তটা থাকবে আর একদিকে জড়ো করে দিতে হবে। তাহলে দেখবেন খুব সুন্দর আটকে যাবে আর এই সহজ ডিজাইনের দারুণ স্বাদের নিমকিটাও তৈরি হয়ে যাবে। এই রকম নাস্তা কিংবা স্ন্যাক্স আপনারা একবার বানিয়ে নিয়ে একটি জিপলক ব্যাগের ভরে আপনারা নর্মাল ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দিতে পারেন প্রায় 1 মাস পর্যন্ত। যখনই মন চাইবে তখনই ভেজে খেতে পারবেন। আর এগুলো যদি ভেজে রাখা হয় তাহলে কিন্তু বেশি দিন রাখতেই পারবেন না, তার আগেই দেখবেন খালি হয়ে যাবে। কারণ এতটাই টেস্টি হয়, একটু খেলে আর একটু খেতে চাইবেন। নাস্তাগুলো একেবারে তৈরি। এখন এগুলো তেলের মধ্যে ভেজে নেব। আর যখন তেলের মধ্যে ভাজবেন প্রথমে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে তেলটাকে মাঝারি আঁচে গরম করে নেবেন। মাঝারি আঁচে গরম তেলের মধ্যে নাস্তাগুলোকে ছাড়বেন। তারপর যখন দেখবেন বেশ কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে তখন গ্যাসের আঁচটা একটু বাড়াবেন। এইরকম একটুক্ষণ সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন বেশ সুন্দর কালারটাও আসবে আর বেশ ভেতর থেকে ভাজাও হবে আর খাস্তা মুচমুচে হবে। অনেক দিন পর্যন্ত একই রকম মুচমুচে খাস্তা রাখতে হলে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে নিয়ে একটুখানি সময়
সময় নিয়ে ভাজতে হবে। তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত একই রকম খাস্তা এবং খুব সুন্দর মুচমুচে থাকবে। এখন এগুলো দেখুন কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে আসছে, আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। কালারটা এই পর্যায়ে দেখুন বেশ সুন্দর লালচে হয়ে গেছে, সুন্দর একটা রং ধরে নিয়েছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে একটি কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন, এর অতিরিক্ত তেলটা দেখবেন ঝরে যাবে। এইভাবে স্ন্যাক্সগুলো ভেজে নিয়ে তেল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে একটি কন্টেনারে ভরে রেখে দেবেন, দেখবেন 1 মাসের বেশি একই রকম মুচমুচেও খাস্তা থাকবে। ভীষণ টেস্টি হয় আর বানানো দেখলেন কতটাই সহজ। তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে এবং এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন রেসিপিতে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।